40 একর জমি নিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেন ইংল্যান্ডে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান। উদ্যান প্রেমীদের কাছেও এটি অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছে 3000 প্রজাতির গাছ। 1831 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন স্টিভেন্স হেনস্লো তৈরি করেছিলেন কেমব্রিজ শহরে এই বোটানিক্যাল গার্ডেন। পরবর্তীতে 1946 সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়। বর্তমানে গবেষণার সুবিধার জন্য এখানে বিশ্বজুড়ে 8000-এরও বেশি উদ্ভিদ রয়েছে। ইংল্যান্ডের বোটানিক্যাল গার্ডেনের মধ্যে কেমব্রিজের এই বনভূমি বিশেষ সম্পদ। ক্যানামোইস গার্ডেন্স এটি আফ্রিকার একটি বিখ্যাত গাছ। এই গাছের গ্রিন হাউসের জন্য এখানে রাখার কারণ হলো এই দেশের অতিরিক্ত শীতে এই গাছ বাঁচতে পারে না, কিন্তু এই পরিবেশের ভারসাম্যের জন্য, অক্সিজেন সাপ্লিমেন্টের জন্য এই গাছের একটি বিশেষ ভূমিকা রয়েছে। সেই কারণে এই গ্রিন হাউসের মধ্যেই এই গাছকে খুব সুন্দরভাবে এখানকার মধ্যে স্থাপন করা রয়েছে। ওসিয়াটিক এবং কানারিয়ান আইল্যান্ডের সমস্ত গাছের সমারোহ হলো এই গ্রিন হাউস। কারণ অতিরিক্ত শীতে এই গাছগুলো বাঁচে না, তাই এই গ্রিন হাউসের মধ্যে রীতিমতো টেম্পারেচার মেনটেন করে এখানে এই গাছগুলোকে রাখা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই গাছটির বিশেষ ভূমিকা রয়েছে। কার্বন অফসেটিং এই গাছটি 1800 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই দেশে এবং এই বোটানিক্যাল গার্ডেনের অনেক পুরনো গাছের মধ্যে একটি। গাছটির উচ্চতা হলো 190 সেন্টিমিটার। এই গাছটি দূষণ থেকে রক্ষা করার জন্য এবং অক্সিজেনকে ভারসাম্য রাখার জন্য এর ভূমিকা বলতে গেলে অনস্বীকার্য। বোটানিক্যাল গার্ডেনের এই রক গার্ডেন্সে একটি ক্যাকটাসের সন্ধান মিলল। এই বড় ক্যাকটাসটির নাম হলো ভিন্টেজ নাগুন্ডো ওয়ার্ড। এটি হিমালয়া অঞ্চলের এবং চায়না এবং হিমালয়ের বর্ডারে এই গাছের অস্তিত্ব মেলে। এই গাছটি এই দেশের একটি আকর্ষণের কেন্দ্র বলা চলে। সুমনা আলোকের রিপোর্ট, এস নিউজ।